একমাত্র 1 দিয়ে ভাগ যাবে আর 101 দিয়ে ভাগ যাবে। 3 তিরিকে 9, 3 দিয়েও ভাগ যাবে না, ঠিক আছে। 7 এককে 7, 7 দিয়েও ভাগ যাবে না। তো 101 হচ্ছে স্মলেস্ট প্রাইম নাম্বার অফ 3 ডিজিটস। স্মলেস্ট প্রাইম নাম্বার অফ 3 ডিজিটস হচ্ছে 101। তারপরে দেখো নেক্সট, দেখো কি দেওয়া আছে, বলছে হাউ মেনি অফ দি ইন্টিজার্স বিটুইন 110 অ্যান্ড 120 আর প্রাইম নাম্বারস। 110 থেকে 120-র মাঝখানে কতগুলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে। তো 110 থেকে নিয়ে যদি মাঝখানেরগুলো দেখি, তো 110 আর 120-এর মাঝে আমাদের একটাই প্রাইম নাম্বার আছে এবং সেটা হচ্ছে 113। এরপরে যেটা প্রাইম নাম্বার সেটা 127 হয়ে যায়। তো 110 এবং 120-এর মাঝখানে আমাদের একটাই মাত্র প্রাইম নাম্বার আছে, একটাই প্রাইম নাম্বার আছে এর মাঝখানে। নেক্সট দেখো তারপরের কোশ্চেন দেখি আমরা, বলছে 4 প্রাইম নাম্বারস আর অ্যারেঞ্জড ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে আমাদের ছোট থেকে বড় আকারে। আর কি বলছে, the product of first 3 is 385 and that of last 3 is 1001, the largest prime number কত হবে। চারটে প্রাইম নাম্বারকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম, অর্থাৎ প্রথমে একটা, তারপরে চার পরপর আর কি, যদি ছোট থেকে বড় আকারে সাজাই, সাপোজ করো এ বি, অ্যাসেন্ডিং যেহেতু বলেছে মানে ছোট থেকে বড় আকারে সাজাতে হবে, তাহলে এ বি সি অ্যান্ড ডি এই আকারে যদি আমরা সাজাই। এবার বলছে দ্য প্রোডাক্ট অফ ফার্স্ট 3, প্রথম তিনটের যে প্রোডাক্ট অর্থাৎ এ বি সি সেটা হচ্ছে 385, ওকে। আর বলছে অ্যান্ড দ্যাট অফ লাস্ট 3 মানে বি সি ডি সেটা হচ্ছে আমার 1001। তাহলে লার্জেস্ট প্রাইম নাম্বার এর মধ্যে কোনটা হবে আমাকে বের করতে বলেছে, এর মধ্যে সব থেকে বড়টা কোনটা হবে। তো এবিসি হচ্ছে এটা আর বিসিডি হচ্ছে আমার এটা, ঠিক আছে। তো দেখো এখান থেকে দেখো এই 385কে আমরা কিভাবে ভাঙতে পারি। 385কে আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 5 7 35 আর থাকবে 3, 5 7 হবে 35, 7 11 77। অর্থাৎ এটাকে যে তিনটে প্রাইম নাম্বারের গুণফল করা হবে সেটা হচ্ছে 5 × 7 × 11। আর বিসিডিকে যদি আমি ভাঙি মানে 1001কে যদি আমি ভাঙি তাহলে এখানে দেখো 7 দিয়ে যদি করি তাহলে 7 1কে 7, 3 গেল, 7 4 28, 7 3 21, 143। 11 দিয়ে করলে 11 1কে 11, 11 3 33। অর্থাৎ এটাকে আমি লিখতে পারবো 7 × 11 × 13, 7 × 11 × 13। তাহলে দেখো বুঝতে পারছো এটা হলো এ, এটা বি, এটা সি, এখানে বি সি ডি সব পেয়ে গেলাম। তাহলে এর মধ্যে লার্জেস্ট প্রাইম নাম্বার কোনটা, লার্জেস্ট আমার কিন্তু এখান থেকে 13 হয়ে যাচ্ছে, সব থেকে বড় প্রাইম নাম্বারটা। নেক্সট দেখো, তো এই কোশ্চেনটা দেখো কি বলছে, বলছে দি সাম অফ 3 প্রাইম নাম্বারস ইজ 100, ইফ ওয়ান অফ দেম এক্সিজ অ্যানাদার বাই 36 দেন ওয়ান অফ দি নাম্বারস কত হবে। তো আমরা এটা অপশনস দিয়ে করব, সব থেকে বেশি ভালো হবে। একটা নাম্বারকে যদি আমরা 7 নিই সাপোজ করো, তাহলে 100 - 7 করে দিলাম, কারণ তিনটে সমষ্টি তো 100। তাহলে 100 মাইনাস যদি আমি 7 করি 93 আমার কাছে বাজছে। তাহলে 93 হওয়া উচিত বাকি দুটো সংখ্যার সমষ্টি, বাকি যে দুটো মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টি আমার 93 হওয়া উচিত। অর্থাৎ আবার তাদের মধ্যে একটা সংখ্যাকে আরেকটার থেকে 36 বেশি হতে হবে। তার মানে আমি একটা সংখ্যা যদি এক্স হয় আরেকটা হবে x + 36 এবং এটার সমষ্টি 93 হওয়া উচিত। তো এখান থেকে আমি যদি বের করি তাহলে 2x = হবে 6-এর পরে 7 13, 3 আর 1 4 5 57। অর্থাৎ এক্সের মানটা আমার কিন্তু ভগ্নাংশে চলে আসছে, সেটা এটা হবে না। সিমিলারলি যদি আমরা 29কে চেক করি এটাও হবে না, 41কে ওইভাবে হবে না। এবার চলে আসছি 67তে। দেখো 67 যেহেতু অলরেডি 36-এর থেকে বড়, ঠিক আছে। তো আমরা এখানটা থেকে কী করব, 67কে ওইভাবে মাইনাস, মানে এই একটা সংখ্যাকে 67 যদি ধরো তাহলে আরেকটা সংখ্যা কী হওয়া উচিত, এর থেকে 36 কম হওয়া উচিত, তার মানে 31 হওয়া উচিত। তো একটা যদি 67 হয় আরেকটা 31 হয় তাহলে মোট কত হয়ে গেল, 60 17 90 98 হয়ে গেল। তাহলে আরেকটা সংখ্যা 2। তো দেখো তিনটে মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছি যাদের সমষ্টি 100 হয়, দুইও মৌলিক সংখ্যা এবং একটা সংখ্যা আরেকটা সংখ্যার থেকে 36 বেশি স্যাটিসফাই করে যাচ্ছে। সো দিস ইজ আওয়ার অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার, নিচেরগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। 161 হবে না 221 হবে না আমাদের 437 হবে নাকি আমাদের 373 হবে। এখানে আমাদের কি বলেছে, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার, কোনটা মৌলিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা। তো এটাকে দেখো যদি আমি 7 দিয়ে ভাগ করি, 7 2 14, 7 3 21 ভাগ চলে যাচ্ছে, এটা প্রাইম নাম্বার হবে না। এখানে আমি যদি ভাগ করি তাহলে এটাকে কত দিয়ে ভাগ যেতে পারে, 13 দিয়ে যদি ভাগ করে দেখি, দেখো 13 1কে 13, 13 1কে 13 বাজবে 9 91, 13 7 91, এটাও ভাগ যাচ্ছে, হবে না। আর 437কে যদি আমি ভাগ করি 19 দিয়ে, তাহলে দেখো 19 2 হচ্ছে 38
আর বাঁচলো আমার কাছে 57, 19 3 57। এই তিনটেকেই ভাগ চলে যাচ্ছে অন্য কোনো সংখ্যা দ্বারা, অর্থাৎ এরা যৌগিক সংখ্যা, মৌলিক নয়। আর 373কে কোনো সংখ্যাগুলোতেই ভাগ যাবে না, 1 বা 373 ছাড়া, তাই এটা আমাদের মৌলিক সংখ্যা। বলছে দ্য স্মলেস্ট প্রাইম নাম্বার দ্যাট ইজ দি ফিফথ টার্ম of an increasing arithmetic sequence in which all the four preceding terms are also prime। বলছে সব থেকে ছোট্ট সেই মৌলিক সংখ্যাটি বের করো যেটা একটি সমান্তর প্রগতির, একটা সমান্তর মানে একটা মধ্য কথা একটা মৌলিক সংখ্যার একটা সিরিজ আছে, সিরিজ অফ প্রাইম নাম্বার আছে, ঠিক আছে, যেখানে আমাদের সেই সংখ্যাটা বের করতে বলেছে একদম স্মলেস্ট, যেটা ফিফথ টার্ম, ঠিক আছে, আর তার আগের যে 4টে টার্ম তারাও প্রাইম নাম্বার। তো এটা আমাদের বের করতে বলেছে, তার মানে সব থেকে ছোটো আমার বের করতে হবে টার্ম, ফিফথ টার্ম বের করতে গেলে আমরা কিভাবে করব, আমরা স্টার্ট করবো কোথা থেকে, স্মলেস্ট থেকেই। যেহেতু আমাদেরকে স্মলেস্ট প্রাইম নাম্বার বলেছে মৌলিক সংখ্যা, দ্যাট ইজ দি ফিফথ টার্ম হবে একটা ইনক্রিজিং অ্যারিথমেটিক সিকোয়েন্সের, অর্থাৎ সেমভাবে বাড়বে, ইন হুইচ অল দি ফোর প্রেসিডেন্ট টার্মস আর অলসো প্রাইম। যেহেতু স্মলেস্ট তাই আমরা স্টার্টটাও স্মলেস্ট থেকেই করব। তার মানে আমি স্টার্ট যদি স্মলেস্ট থেকে করি তাহলে স্মলেস্ট প্রাইম নাম্বার আমার হচ্ছে 2। এবার গ্যাপিংগুলো আমাকে সেম রাখতে হবে, পরপর যেন গ্যাপিংগুলো আমার সেম থাকে সেই জিনিসটা ধ্যান রাখতে হবে। তাহলে আমি পরপর প্রাইম নাম্বারগুলো আগে লিখি। দেখো 2, 3, 5, 7, 11, 13 এইভাবে করে চলে, বাট এখানে আমাকে দেখতে হবে আমার জন্য গ্যাপিংগুলো ঠিক থাকে, গ্যাপিংগুলো যেন আমার ঠিক থাকে। তাহলে এখান থেকে দেখো আমি যদি 2-এর পরে 3 নিই তো রেফারেন্সটা 1 হচ্ছে, বাট এখানে কিন্তু মানে আমাদের অ্যারিথমেটিক প্রগ্রেশনে আসছে না, আমাকে এটাকে অ্যারিথমেটিক প্রগ্রেশনে আনতে হবে। তো সেটা করতে গেলে দেখো আমি 2-এর পরে যদি আমি যাই হচ্ছে গিয়ে, তাহলে তো আমি যদি এখান থেকে 5 থেকে স্টার্ট করি, দেখো এই শুধু টার্মগুলোকে নিই, 5 নিলাম, 5 আর 6 11, 11 আর 6 17, তারপরে 11 6 17, 17-র পরে 6 হচ্ছে গিয়ে আমার 23, আর 23 আর 6 হচ্ছে 29। তো এইটাই হচ্ছে আমার সব থেকে লোয়েস্টের সিরিজ, যেখানে দেখো এটা অ্যারিথমেটিক প্রগ্রেশন, প্রতিটারই 6 করে ডিফারেন্স আমার আছে, ঠিক আছে। তাহলে 5 নম্বরে কোনটা আসছে আমার 29 আসছে, এটা প্রাইম নাম্বার, তো এটা হচ্ছে অ্যান্সার। তারপরে দেখো আমাদের দ্য নাম্বার অফ প্রাইম নাম্বারস বিটুইন 301 অ্যান্ড 320, 301 এবং 320-র মাঝে কতগুলো প্রাইম নাম্বার আছে এটা বলতে হবে। তো 301 থেকে 320-র মাঝখানে যে সকল প্রাইমস নাম্বারগুলো আমাদের আছে, দেখো মোট 4টে, এখানে মোট 4টে প্রাইম নাম্বার আছে, এবং সেই 4টে প্রাইম নাম্বার আমাদের কী হচ্ছে, সেই 4টে প্রাইম নাম্বার হচ্ছে আমার 307, আমার 311, 313 এবং 317। তো এই মোট 4টে 307, 311, 313 এবং 317 এরা হচ্ছে প্রাইম নাম্বার 301 থেকে 320-র মধ্যবর্তী। বলছে কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্টস, if p greater than 2 is a prime then it can be written as 4n plus 1 or 4n plus 3 for a suitable natural number n। p যদি 2-এর থেকে বড় হয় তাহলে আমরা, if p greater than 2 is a prime then it can be written as 4n plus 1, মানে আমি যদি p 2-এর থেকে বড় হয় তাহলে আমি p কে লিখতে পারবো 4n plus 1ও লিখতে পারবো, বা 4n plus 3 আকারে লিখতে পারবো, যেখানে n হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, n belongs to the set of natural numbers। আবার বলছে p যদি গ্রেটার দেন 2 ইজ এ প্রাইম হয়, দেন p মাইনাস 1 p প্লাস 1 ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 4। তো এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনটা আমার ট্রু হবে সেটা আমাকে বলেছে। তো p যেহেতু গ্রেটার দেন 2, আমরা এটাকে এক্সাম্পল দিয়ে করে নিই, 2-এর থেকে বড় যে কোনো একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা নিয়ে নাও, সেটা হচ্ছে 3 নিয়ে নিলাম। যদি 3 নিয়ে নিই আমি, p এর মানটাকে যদি আমি 3 ধরি, তাহলে আমি এইভাবে করে লিখতে পারছি কিনা সেটা আমি চেক করে দেবো 1 নাম্বারটা আমার ট্রু হচ্ছে কিনা, অর্থাৎ 4n plus 1 আকারে আমি লিখতে পারছি কিনা। ওকে, 3কে আমি 4n plus 1 আকারে, অর্থাৎ যেখানে n হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, তো আমি সেটা আকারে লিখতে পারবো কিনা, p যদি গ্রেটার দেন 2 হয় এবং প্রাইমও হয়। তো p 2-এর থেকে বড় এবং প্রাইম সংখ্যাও মৌলিক সংখ্যা 3 নিয়েছি, তো 3কে কি আমি 4n plus 1 আকারে লিখতে পারবো, যেখানে n স্বাভাবিক সংখ্যা। তো n যদি স্বাভাবিক সংখ্যা হয়, n এর ক্ষুদ্রতম মান ম্যাক্সিমাম মানে 1, মিনিমাম 1 নিতে পারি, তার মানে 4 × 1 plus 1 অর্থাৎ অ্যাটলিস্ট 5 হতে হবে, কিন্তু কন্ডিশনটা তাহলে স্যাটিসফাই করছে না, আমরা ওই আকারে লিখতে পারছি না, সো এটা আমাদের ভুল হচ্ছে। p গ্রেটার দেন 2 যদি প্রাইম হয়, ওই 3ই নিলাম, তাহলে আমি ওটাকে p মাইনাস 1 × p প্লাস 1 ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 4 হবে বলছে। 2 নাম্বারটা চেক করে দেখি, p মাইনাস 1 মানে হবে 3 মাইনাস 1 আর 3 প্লাস 1, তো 3 মাইনাস 1 মানে 2 আর 3 প্লাস 1 মানে 4, 8, এটা ডিভিজিবল বাই আমার 4 হচ্ছে, সো এটা আমাদের কারেক্ট হলো 3-এর ক্ষেত্রে। তো আমি তাও আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, যে 5 যদি নিয়ে নিই সাপোজ p এর মান, তাহলে 5 - 1 × 5 + 1,
তার মানে 5 মাইনাস 1 4 আর 5 প্লাস 1 এখান থেকে 6 24, দেখো এটাও 4 দিয়ে ডিভিজিবল। তো আমাদের এখানে 2 নম্বর অপশন যেটা 78-এর যেটা অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের কত হবে 2 নম্বর, 78-এর 2 নম্বর, 78-এর বি। অপশন 1 ইজ ফল্ট বাট অপশন 2 ইজ ট্রু। নেক্সট দেখো, what is the first value of n for which n square plus n plus 41 is not a prime? n এর প্রথম মান কোনটা হবে সব থেকে, ফার্স্ট ভ্যালু মানে ক্ষুদ্রতম বলতে পারো, ভ্যালু অফ n ফর হুইচ যার জন্যে কি আমাকে বলেছে যে n স্কোয়ার, যার জন্যে n স্কোয়ার প্লাস n প্লাস 41 প্রাইম হবে না, প্রাইম আসবে না। 41 নিজেই একটা প্রাইম সংখ্যা, 41 নিজেই একটা মৌলিক সংখ্যা। এবার দেখো তাহলে এখানে আমি কি করতে পারি, দেখো এটা মৌলিক আসা চলবে না আমাকে বলেছে, তো এন এর কোন ক্ষুদ্রতম মানের জন্য, হোয়াট ইজ দি ফার্স্ট ভ্যালু অফ এন, তো আমরা অপশনস পুট করে নেবো এটাকে। এন এর মান যদি 1 পুট করি তাহলে 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 41, তাহলে 1 আর 1 2, 41 আর 2 43, তাহলে সব থেকে দেখো 43 হচ্ছে কি প্রাইম হয়ে গেল, কিন্তু ওরা বলছে নট প্রাইম হবে, তাহলে এটা আমার হচ্ছে না। আমি যদি এন এর মানটাকে 10 নিই তাহলে 10-এর স্কোয়ার হচ্ছে 100 প্লাস 10 প্লাস 41 অর্থাৎ 151, 151। এবার আমাদের এখান থেকে আসছে 151, আর যদি 20 নিতাম তাহলে 20-র স্কোয়ার কত হয় 400, 20-র স্কোয়ার 400 প্লাস 20 প্লাস 41 অর্থাৎ 481, 61, 461, 40-2 60। আর যদি 40 নাও তাহলে 40-এর অনেক বড় হচ্ছে, এটা পরে দেখবো। তো আমাদের আগে দেখতে হবে যে 151 এটা কি কোনো রকমভাবে আমাদের প্রাইম সংখ্যা বা প্রাইম সংখ্যা নয়। তো 151 আর 461 দুটোই প্রাইম নাম্বার, তাহলে এই দুটো আমাদের অ্যান্সার হবে না। তাহলে 40 যদি করতাম, 40-এর স্কোয়ার হতো 1600 প্লাস 40 আর প্লাস 41 মানে 1681, যেটা আমাদের 41-এর হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে 41 দিয়ে ডিভাইড চলে যায়, এটা একটা যৌগিক সংখ্যা, তো সেটাই আমাদের চেয়েছিল, যেটা মৌলিক সংখ্যা নয়। তো এবার দেখো আমাদের 80 নাম্বার কোয়েশ্চেন এখানে কি বলছে। 80 নাম্বার কোয়েশ্চেন বলছে যে এক্স কে হচ্ছে P1 P2 করতে করতে পি কে অবধি, এগুলো সকলে প্রাইম নাম্বার, ঠিক আছে। প্রথম কেটা প্রাইম নাম্বার, কে সংখ্যক মৌলিক সংখ্যা, তাদের গুণফল +1। তো এটা যদি করি আমরা তাহলে নিচের তিনটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে, অর্থাৎ এক্স কে ইজ ইকুয়াল টু প্রথম মানে কি 2 থেকে স্টার্ট হলো, মানে 2 × 3 × 5 এইভাবে করতে করতে আপ টু কে এর মান তুমি যা ইচ্ছা বসাতে পারো, +1। যাই এই যে এই জিনিসটা যে কে এর মান যাই হোক না কেন, ঠিক আছে, কে প্রাইমস মানে কে এর মানটা যাই হোক না কেন, এই যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা আমাদের নিচেরগুলোর মধ্যে কোনটা হবে। তো কে এর মান আমরা যে কোনো একটা ধরে চেক করতে পারি, ঠিক আছে। বাট এমনি তো দেখো এখানে যেহেতু একটা 2ই থাকবে গোটাই গুণফলটার মধ্যে, কারণ একমাত্র ইভেন প্রাইম নাম্বার 2 হয়, তাই এই সবগুলোকে গুণ করলে যাই আসুক না কেন তার লাস্টে একটা 0 থাকবে, 2 × 5 = 10, একটা 0 থাকবে, অর্থাৎ এটা আমাদের একটা জোড় সংখ্যা হবে। এবার তার সাথে যদি 1 যোগ করা হয় তাহলে সেটা আমার একটা বিজোড় সংখ্যা হয়ে যায়, অড নাম্বার। তাহলে আমাদের 3 নম্বর অপশনটা যদি আমি দেখি এক্স কে +1, তাহলে অডের সাথে যদি আবার 1 যোগ করা হয় তাহলে সেটা ইভেন হয়ে যাবে, অর্থাৎ ইজ অলওয়েজ অ্যান ইভেন নাম্বার, ঠিক আছে। এটা যেটা দাঁড়াচ্ছে আমাদের বলছে অলওয়েজ অ্যান ইভেন নাম্বার, এক্স কে +1 যদি করা যায় সেটা সবসময় একটা জোড় সংখ্যা হবে। তাহলে আমাদের এ আর বি হবে না, সি ডি এর মধ্যে হতে পারে। তো সি তো 3 অনলি আছে আর ডি বলছে 1 and 3, তাহলে আমি দুইটা আমার ভুল হবে, দুইটা আমার দেখার দরকার নেই, কারণ কম্পোজিট নাম্বার যৌগিক সংখ্যা হবে না। 1 হচ্ছে এক্স কে ইজ এ প্রাইম নাম্বার, এই এক্স কেটা সবসময় মৌলিক সংখ্যা হবে, কারণ তুমি পরপর যাই করো, দেখো তুমি যদি দুটো নাও 2 × 3 = 6 + 1 7 প্রাইম, তুমি 2 × 3 × 5 নাও 30 + 1 করো 31, অর্থাৎ তুমি পরপর যদি মৌলিক সংখ্যাগুলো গুণ করো, ঠিক আছে, তার গুণ করে তার সাথে 1 করলে সেটা সবসময় একটা মৌলিক সংখ্যাই হবে নতুন। তো এইভাবে ইনফাইনাইটলি মেনি প্রাইম নাম্বারের একটা কনসেপ্ট সেটা এসেছিলো। নেক্সট দেখে নিচ্ছি আমরা পরেরটা, তাহলে এটা আমাদের কোনটা ট্রু হলো, ডি নাম্বারটা। 6 × 3 × 3 - 1, তো জাস্ট সিম্পলিফিকেশন, তো 3 - 1 মানে 6 × 3, আর 3 - 1 মানে কত হচ্ছে 2, তাহলে 3-এর সাথে এটা 2 গুণ হয়ে যাবে, 3 × 2 = 6, 6 = 36, 36, ঠিক আছে। তো বডমাস রুল ফলো হচ্ছে এখানটায়, এখানে আমাদেরকে এটাকে করতে বলেছে, তো এটাকে অ্যাকচুয়ালি আমাদের কি আগে যোগের কাজগুলো করে নেই, 1 2 3 4, ঠিক আছে, 2 3 4 5 4 5 6 7 এগুলোকে যোগ করে নিয়ে আগে, তাহলে 7 আর 5 হচ্ছে 12, 12 আর 4 16, হাতে থাকলো 1, 6 আর 4 10, আর 1 11, আর 3 14, 4 হাতে থাকলো 1, 5 3 8 2 10, আর 1 11, 1 হাতে থাকলো 1, 4 2 6, আর 1 7, ঠিক আছে, আর 1 হলো 8। তাহলে এটার থেকে আমি মাইনাস করে দেবো কত, 3 4 5 6, তো 6 থেকে 6 চলে গেলে 0, 5-এর পরে 9 হয়ে গেল 14, ওখান থেকে 1 এলো, 4 আর 1 5, 5-এর পরে 6 হলো 11,
ওখান থেকে 3 আর 1 4, 4-এর পরে 4 হচ্ছে 8, 4690, 4690, তাহলে 4690 আমার হয়ে গেল এটা অ্যান্সার, 4690 এটা আমার অ্যান্সার, এখান থেকে আমি পেয়ে গেলাম। তো নেক্সট দেখে নিচ্ছি আমি পরেরটা, আমরা এটা করতে হবে 5566, এটা ইজ ইকুয়াল টু, এটা কোশ্চেন মার্কের ভ্যালু। তো আগে এদিককার কাজটাকে আমরা সামটে নিই, 5566 তার সাথে 9988 যোগ হয়ে যাবে, যোগ করলে 8 আর 6 14, ঠিক আছে, 8 আর 6 14, 4 থাকলো 1, 8 আর 1 9 আর 6 15, 5 থাকলো 1, 9 1 10, 5 15 থাকলো 1 15, এটা এলো যোগ করে। আরেকটা জিনিস দেখো, এই 4 4 4 4কে যখন তুমি এপারে নিয়ে যাবে ওটা মাইনাস হবে, তাহলে এটাও মাইনাস আর এটাও মাইনাস, মানে ওগুলোকে সেপারেটলি আলাদা করে যোগ করি, কারণ মাইনাস মাইনাস আছে, ওগুলো মাইনাস মাইনাস যোগই হবে আলটিমেটলি। 8 আর 4 12, 2 থাকলো 1, 8 আর 4 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 7 আর 1 8, আর 4 12, 2 থাকলো 1, 7 4 11 আর 1 12, তো আলটিমেটলি এটার থেকে এটাকে করে দেবো মাইনাস। তো 2 এর পরে 2 4, 3 এর পরে 2 5, 2 এর পরে 3 5, আর 12 এর পরে 3 15, 3322 ইজ আওয়ার অ্যান্সার। জাস্ট সিম্পলিফিকেশন, আর কিছু নেই, এগুলো তোমরা নিজেরাও করতে পারবে, আমি তাও করে দিচ্ছি। এটাকেও দেখো, এটাকে আমরা এবার লিনিয়ার করছি, এতক্ষণ ধরে আমি পর্ব সাজিয়ে নিলাম, বাট আমরা এবার যেভাবে দেওয়া আছে অ্যাজ ইট ইজ সেভাবেই যদি করি, তাহলে 4 আর 3 হলো 7, 9 থেকে 7 গেলে লাস্টে আসবে 2, তারপরে কি হলো দেখো, এখানে আছে 2 আর এখানে আছে 8, 8 আর 2 হচ্ছে 10, বাট এখানে আছে 4, তাহলে 4কে ধরবো 14, 10-এর পরে 14 মানে 4, হাতে থাকলো 1, হাতে থাকলো আমার 1, আরও হাতে থাকছে, তাহলে এখানে আমার 4 আর 6 10, আর আগে হাতের 1 ছিল 11, 11 ছিল, 16কে আমি 6কে 16 ধরবো, তাহলে 11-র পরে 5 হয়ে যাবে 16, হাতে থাকলো কত 1, 4 আর হাতের 1 5, আর এদিকে হচ্ছে 6, 38-এর থেকে 6 চলে গেলে হলো 32, তাহলে 32542, তো এটা আমাদের যেহেতু কোনোটাই নেই তাই এটা নান অফ দিস, অর্থাৎ ই হবে। আর তারপর এটা আমার সেম জিনিস কোশ্চেন মার্ক, অর্থাৎ এটা থেকে আমাকে এই দুটোকে যোগ করে মাইনাস করতে হবে, যেহেতু দুটো মাইনাস আছে একই রকমভাবে করবো। 9 আর সাথে হচ্ছে 16, তো 9 আর সাথে যেহেতু 16 হচ্ছে, বা বলতে পারো 7-এর থেকে 9 আর সাথে 16, 16-র পরে 7কে 17 ধরবো, তাহলে আমাদের 1 আসবে, লাস্টে 1 আসবে, হাতে থাকলো 1, 7 আর হাতের 1 হয়ে গেলো 8, 8 আর 9 হলো 17, 17-র পরে 19 মানে হলো 2 হলো, তাহলে হাতে থাকলো আমার কত, হাতে থাকলো আমার 1, ওকে, হাতে থাকলো 1, তাহলে 4 আর 1 হলো 5, 4 আর 17-র পরে 2 19, তো ঠিক আছে, ওকে, তো 4 হাতের 1, যেহেতু 19 নিচ্ছ সেই জন্য হাতে 1 রাখতে হবে, তো 4 আর 1 হলো 5, 5 আর 6 হলো 11, 11-র পরে 16 করতে গেলে হচ্ছে 11 আর 5 হচ্ছে 16, হাতে থাকবে কত আমার 1 থাকবে, হাতে থাকবে 1, তাহলে 2 আর 1 হলো 3, 3 আর 3 কত হয়ে যাবে 6, 6-এর পরে 8 গিয়ে হলো 14, 8 গিয়ে মিললো 14, হাতে থাকলো 1, এখানে শূন্যর জায়গায় 1 নিলে 0 আর 1 হলো 1, 7 আর 1 8, 8 8 মিলে গেলে আমার হচ্ছে 0, 8 8 মিলে গেলে 0, 7 আর 8 8 8 মিললে 0, অর্থাৎ সামনে 0-র তো ভ্যালু নেই, 8521 আমাদের হচ্ছে অ্যান্সার, 8521, অর্থাৎ লিনিয়ার করছি। এখানেও দেখো সেম জিনিস, আগে এই দুটোকে যোগ, তো লিনিয়ারই করতে পারবে, আমি জাস্ট এমনি করে নিচ্ছি, এই দুটোকে আগে যোগ করি আমরা, তাহলে 3 আর 1 4, 3 আর 1 4, এখান থেকে 8 আর 5 13, 3 হাতে থাকলো 1, 10 আর 14 আর 1 15, তার থেকে 728কে আমি মাইনাস করে দিই, 8-এর পরে 6 14, ওখান থেকে 1 হলো, 2 আর 1 3, 3-এর পরে হলো 1 4 হলো, 7-এর পরে 6 হলো 13, ওখান থেকে 1 হলো 14, এটাকে 87 দিয়ে আমাকে ভাগ করতে হবে, কারণ এদিকে গুণ ছিল, এদিকে গেলে হবে ভাগ, 14616/87, তাহলে 3 দিয়ে করলে 3 দুনা 6, 3 নং 27, 3 4 12, 2 গেল 26, 3 8 24, 3 7 21, তো 3 দুনা 6, 29 দিয়ে যদি করি তাহলে 29 দিয়ে এটাকে কাটা যাচ্ছে, 4872কে আমি যদি 29 দিয়ে কাটি, এগুলো আমি বেসিক্সে করাচ্ছি, শর্টকাট অ্যাপ্লাই করছি না যে খুব শর্টকাট, সেই হিসাবে শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে আমি ডাইরেক্ট বলতে পারি এটা অ্যান্সার হবে, কারণ 29 দিয়ে ভাগ দিলে লাস্টে 9 আছে, 9 8 72, 2-এর সাথে মিলছে, এইভাবে করে করতে পারি, বাট যেহেতু একটা নান অফ দিস আছে তাই আমাদের অ্যান্সারটা কিন্তু বের করে নেওয়াটা সুবিধাজনক, যেহেতু নান অফ দিস দেওয়া আছে। এগুলো দেখো ব্যাংকের পরীক্ষা, সেই জন্যে আমাদের এসএসসি বা অন্যান্য যে সকল পরীক্ষাগুলো WBPSC 4টে অপশন থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে দেবো। তো এখানে দেখো 29 1 হবে 29, 9-এর পরে 9 18, 19 নামলো, 197 হলো, 6 দিয়ে করলাম, 6 নং 54, 4 হাতে থাকলো 5 17, 4-এর পরে 3 7 2 হলো, 8 দিয়ে করলে 8 নং 72, 8 2 16, আর হচ্ছে 23 মিলে গেল আমার 168 হচ্ছে অ্যান্সার। 87 বলছে হোয়াট ইজ 394 টাইমস 113, তার মানে এই দুটাকে জাস্ট গুণ করতে হবে, আর কিছু নয়,
তো লাস্টে গুণটাকে করতে হবে, কিভাবে গুণটা করতে পারি দেখো, আমি 394 লিখলাম, আর 113কে আমি লিখতে পারি 100 যোগ 10 যোগ 3 ভেঙে নিলাম। তাহলে 100 দিয়ে যখন গুণ করবে 39400 হবে, 10 দিয়ে যখন গুণ করবে 3940 হবে, আর 3 দিয়ে যখন গুণ করবে 3 4 12 2 হাতে থাকলো 1, 3 নং 27 আর 1 28 হাতে থাকলো 2, 3 তিরিকে 9 আর 2 হলো 11, 2 8 আর 4 12 2 হাতে থাকলো 1, 9 আর 1 10 আর 1 11 আর 4 15 5 হাতে থাকলো 1, 9 আর 1 10 আর 1 11 আর 3 14 4 হাতে থাকলো 1, 44522, 44522, দিস ইজ আওয়ার অ্যান্সার। 1260কে 14 দিয়ে ভাগ, তারপরে 9 দিয়ে ভাগ। তো 1260 প্রথমে 14 দিয়ে যদি ভাগ করি, তাহলে 14 12তে আই থিঙ্ক 14 10 14 9 90, 9 4 36, 14 9 হয়ে যায় 126, তাহলে 90 হলো, আবার ভাগ 9 হলো, অর্থাৎ 10 আমাদের অ্যান্সার আসবে এখান থেকে। 136 ইন্টু 12 ইন্টু 8, 136কে 12 দিয়ে গুণ করো, আবার 8 দিয়ে গুণ করো। তো 12 6 72, জাস্ট গুণগুলো করো। অপশানের শেষে সব অনেকগুলোরই 6 আছে, তাহলে আমরা গুণই করি। 12 6 72, 2 হাতে থাকলো 7, 12 3 36, 4 40 43, 3 হাতে থাকলো 4, 12কে 12 আর 4 হচ্ছে 16, এটাকে আবার 8 দিয়ে গুণ। তাহলে 8 2 16, 6 থাকে 1, 8 3 24 আর 1 25, 8 6 48 আর 2 50, 5 13,056, 13,056। তো 13,056 অপশানে আসছে না, আমি একবার চেক করে নিই, তাও 8 2 16 6 তাহলে 1, 8 3 24 আর 1 25, অর্থাৎ লাস্টে 56 কোথাও নেই, তাহলে নান অফ দিস হবে। 8888 এটা আবার ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু যদি আমি বের করি, তাহলে এই সবগুলো যখন এই পাশে যাবে না, ওগুলো মাইনাস হয়ে যাবে। মানে এরকম মাইনাস না, মানে এরকম ব্যাপারটা হবে। আগে এই তিনটাকে যোগ করো, এই তিনটাকে আগে আমরা যোগ করি। 8888, তার সাথে 848, আর তার সাথে 88 যদি যোগ করা যায়, 8 3 24 4 থাকলো 2, 8 8 16 আর 4 20 আর 2 22 2 থাকলো 2, 8 8 16 2 18 8 হাতে থাকলো 1 9। এটা যখন এপারে পাঠাবে, কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু হয়ে যাবে, কোশ্চেন মার্কের মাইনাসটাকেও কিন্তু আমি উড়িয়ে দিয়েছি, সেটা ইজ ইকুয়াল টু ডাইরেক্টলি আমরা লিখতে পারবো এটা মাইনাস এই দুটো যোগফল। মানে দেখো, মনে করো সাপোজ তোমার কাছে a মাইনাস এক্স ইজ ইকুয়াল টু বি আছে, তুমি এখান থেকে লিখতে পারবে এক্স ইজ ইকুয়াল টু a মাইনাস বি, এটা মাথায় রাখবে। এটা মাইনাস কি হয়ে যাবে আমার 7337 যোগ 737, 7 7 14 4 হাতে থাকলো কত 1, 3 3 6 আর 1 7, 7 3 10 0 হাতে থাকলো 1, এটাকে মাইনাস করে দিই এর থেকে। তো 4 থেকে 4 গেলো 0, 7 পরে 5 12, 1 এলো 7 হলো, 1750 ইজ আওয়ার অ্যান্সার। এটাকেও করতে বলেছে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে। তো কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু কী হবে, 127512 ডিভাইডেড বাই 414 ইন্টু 7, এটা এবারে এলে ভাগ হয়ে গেল। তো জাস্ট কাটাকাটি করি, 7 দিয়ে করি, 7 থেকে 7 5 গেল 57, 7 8 56, 1 গেলে 15, 7 2 14, 7 1 7, 7 6 42। এটাকে কাটতে পারি আমরা 2 দিয়ে কাটি, 2 2 4 0, 2 7 14, আর 2 9 18, 2 1 2 0, 2 8 16, ঠিক আছে। ও সরি, 2 9 2 দিয়ে করছি, 2 9 18 হবে 9000। তাহলে এটাকে আবার কাটাকাটি যেতে পারে, 207 আছে তাই না, দেখো 9108 কে যদি আমি 207 দিয়ে কাটি, তো আমি একবারে 4 দিয়ে করতে পারি, 4 দিয়ে যাবে, দেখো 4 7 28 আর 4 2 8, 828, 8 পরে 2 0, এখান থেকে 1 এলো, 2 আর 3, 3 পরে 8 11, এইটা। তাহলে এটাকে আবার আমি 4 দিয়ে করবো, 828, অর্থাৎ 844 ইজ আওয়ার অ্যান্সার। প্রোডাক্ট অফ দিস অ্যান্ড দিস, এই দুটোকে গুণফল করতে দিয়েছে, অর্থাৎ 82540027, তার সাথে গুণ করতে হবে 43253। তো এত বড় একটা জিনিসকে আমাকে করতে হবে গুণ। তো এইটুকু বুঝতে পারছি যে এটাকে গুণ করার কোনো প্রয়োজন নেই, কারণ এই দুটো যখন গুণ করবো 7 × 3 গুণ করলে যে উত্তরটাই আসুক না কেন, তার ইউনিট ডিজিটটা আমার 1 আসবে। আর এখানে একটাই অপশন আছে যার ইউনিট ডিজিট 1 আছে, তাই এটা হচ্ছে অ্যান্সার। আর তার বেশি যদি থাকতো তাহলে আবার আমাদেরকে গুণ করতে হতো, অনেক ঝামেলা হতো। তো 93 দেখো এইটা বলেছে, তো এইখানে যেহেতু ভাগ চিহ্ন আছে মানে সামথিং, এই জিনিসটাকে ক্যালকুলেট আগে আমরা করি। তো আগে এই দুটোকে যোগ করি, কত হবে, 8 আর 5 13, 3 আর থাকলো 1, 1 আর 1 হয়ে গেল 2, তাই না, 5 আর 4 হয়ে গেল 9, 6 আর 4 10, হাতে থাকলো 1, এটা। এই জিনিসটাকে মাইনাস করে দিই আমরা 46351 থেকে, 3 পরে 8 11, 2 আর 1 3, 2 5, 9 পরে 4 13, 40 আর 1 41, তাহলে 5 4 2 8 এখান থেকে এলো, অর্থাৎ 5428 ডিভাইডেড বাই কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 1357। তো এটাকে দেখো কাটাকাটি করলে এত ইন্টু 4-এ কাটবে, তাহলে এখান থেকে কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু আসবে আমার 4। এটা গুণ করতে হবে 6 × 66 × 666। কীভাবে করি
দেখো 636 থাকলো 3, 636 আর 3 39, 396 ইন্টু 666। তো এক কাজ করি, আমরা এটাকে ভেঙে নিই, এটাকে আমি 600 যোগ 60 যোগ 6 লিখতে পারি। তাহলে যখন 600 দিয়ে গুণ করবে, 636 6 থাকবে 3, 6 নং 54 আর 3 57 থাকলো 5, 6 3 18 আর 5 হলো 23। 60 দিয়ে যখন গুণ করবে তখন 0, 6 দিয়ে গুণ করলে দেখতেই পাচ্ছ এই জিনিসটা আসে 2376 আসে, তাহলে 2376, আবার 6 দিয়ে গুণ করলে 2376। তাহলে দেখো 6, 7 আর 6 13, 3 হাতে থাকলো 1, 3 আর 1 4 আর 6 10 আর 17 হাতে থাকলো 1, 7 3 10 2 12 1 13, 3 হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6, 263736, 263736। If you subtract -1 from +1, what will be the result? +1 এর থেকে যদি আমি -1 মাইনাস করি, তাহলে +1 মাইনাস মাইনাসে +1 অর্থাৎ 2 আমাদের অ্যান্সার হবে। তো এই অবধি আমাদের ছিল 95টা নাম্বার কোশ্চেন অর্থাৎ 25টা কোশ্চেন আজকের ভিডিওতে আমি নিয়েছিলাম। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করছি একটু বাড়ানোর, 30টা কোশ্চেন হয়তো বা রাখবো পরের পার্টে। তো এইভাবে ধীরে ধীরে করতে থাকো, ধীরে ধীরে আমি ঢুকি একবার জিনিসটার ভিতরে, যখন আমি একবার এন্টার করে নিতে পারবো ফুল এনার্জিতে, তখন হয়তো আরও কোশ্চেন বাড়িয়েও দিতে পারি, মাঝে মাঝে কোনো কোনো চ্যাপ্টার হয়তো একবারও দিতে পারি, ডিপেন্ডস করবে টাইমের উপরে, এনার্জির উপর, সব কিছুর উপরে এবং তোমাদের পার্টিসিপেশনের উপরে। ধীরে ধীরে যেন কমতে না থাকে তোমাদের পার্টিসিপেন্টসটা। যেমন প্রথম ভিডিওতে দেখলাম 6000 প্লাস, তারপরে 3000, 3 নম্বর ভিডিওতে গিয়ে 1700-1400 প্লাস, এটা কমতে কমতে যেন 500তে না পৌঁছে যায়। তো এটা যদি পৌঁছতে থাকে তাহলে কিন্তু আমারও মোটিভেশন ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু কী হবে আই ডোন্ট নো। তো তোমাদেরকে সেটা, তোমাদের কাছ থেকে শুধু আমার এটাই এক্সপেকটেশন, তোমরা ভিডিওগুলো দেখো, যে খাটনি করে তৈরি করছি সেটাকে কাজে লাগাও, সেটাকে ইউটিলাইজ করো, কাজে লাগাও এবং হ্যাঁ বাকিদের সাথে শেয়ার করো, যাতে আমি আরও মোটিভেশন পাই এবং ওয়াইডার একটা অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি, তাহলে আমি আরও ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো। ঠিক আছে, WBCS মেইনসের 2020 মেইনসের জন্য পেপার 6-এর একটা মক টেস্ট দিয়েছি, সেটা স্মার্ট র্যাঙ্কার্স অ্যাপে চলছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে জয়েন করতে পারো সেটাতে। এবং এছাড়াও একটা ফুল মেইনসের জন্য মক টেস্ট প্যাক লঞ্চ করা হয়েছে WBCS 2020 স্মার্ট র্যাঙ্কার্সের সাথে টাই আপ করে, যেখানে পেপার 6 পার্টটা আমি তোমাদের নেবো, দুটো মক টেস্ট থাকবে সেখানটা ফুল, যেরকম একটা সেপারেটলি দিয়েছিলাম, এখানে দুটো থাকছে। কারেন্টলি প্রাইসটাকে উইথ ডিসকাউন্ট 199 রাখা হয়েছে। 4 মান্থসের ভ্যালিডিটি পাচ্ছ, প্রয়োজনে পরবর্তীতে ভ্যালিডিটি ইনক্রিজ করা হলেও হতে পারে, বাট আপাতত 4 মান্থের ভ্যালিডিটি পাচ্ছ, যেখানে টোটাল 8টে ফুল মক টেস্ট থাকবে, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, যার মধ্যে পেপার 6টা আমি কন্ডাক্ট করছি এবং পেপার 4 রূপা গুপ্তা ম্যাম স্মার্ট র্যাঙ্কার্সের থেকে তিনি কন্ডাক্ট করছেন। তো সেটা অলরেডি লাইভ হয়ে আছে টেস্টটা, আই থিঙ্ক শিডিউলও দেওয়া হয়েছে 9 কি সামথিং 10 তারিখ কবে থেকে প্রথম মক টেস্ট এখানে তোমাদের আসা স্টার্ট হবে। তো সেটা একটু দেখে নিতে পারো ডেসক্রিপশনের লিঙ্কের থেকে, সেটা ডাউনলোড করে। এবং যদি স্মার্ট ম্যাথসের এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে নিও এবং টেলিগ্রাম অবশ্যই জয়েন করতে বলবে না, ফেসবুক পেজকেও লাইক করে নিও। এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিও অপেক্ষা করো। তেল গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।